নমস্কার। আজকের গল্পটা হচ্ছে, সেকালে মগধপুর নামে রাজ্যের রাজার নাম ছিল বীরবর। বীরবর অনেক প্রজাদের মধ্যে হিরণ্যনাথ নামে এক ঐশ্বর্যশালী বণিক ছিলেন। ওই বণিকের সুন্দরী কন্যা ছিল, এক কন্যা ছিল। এই বসন্ত উৎসবের দিনে মনন্তরা সুন্দর সাজে সেজে সঙ্গীতের সাথে মনে আনন্দে ভ্রমণে বেড়েছিলেন। উৎসবে যোগ দিতে সেখানে উপস্থিত হয়। যে দূরে পড়া সুন্দরী কন্যা মনন্তরাকে থেকে মুগ্ধ হলো, তারপর খুব ইচ্ছে করলো তাকে বিয়ে করার। তারপর সেই মনন্তরার কাছে গিয়ে তার মনের ইচ্ছা প্রকাশ করলো। মনন্তরা বললো, 5 দিন পর আমার বিয়ে, তবে তুমি কথা শোনো। শ্বশুর বাড়িতে যাওয়ার আগে তোমাকে সঙ্গে দেখা হয়ে যাবে। নির্দিষ্ট দিনে মনন্তরার বিয়ে হলো। তারপর রাতে রাত্রিবেলা চলে গেলে মনন্তরা কাপড় সর্বাঙ্গ ঢেকে হাড়ের এক পাশে চুপ করে বসে রইল। তারপর স্বামীকে তোকে ঘটনা খুলে বললো। শুনে এ কথা বললো। প্রথমে স্বামী আপত্তি করলো, পরে দিল না, বললো না না যেও না, যখন ছাড়বে যখন যাও, যখন কথা দিয়ে দিয়েছে তখন আর থাকা উচিত। পরে স্বামীর অনুমতি পেতে রাত্রে বিয়ের গয়না খুলে সমস্ত গা ঢেকে হেমন্তর বাড়ি পৌঁছে গেল। এক চোর সামনে পর্দায় দিয়ে দাঁড়িয়ে বললো, তোমার কি ভয় ডর বলে কিছু নেই? এক গয়না পরে একা একা অন্ধকারাতে কোথায় যায় বেরিয়েছিলে? এখন গয়নাগুলি খুলে আমাকে দাও। সে বললো, ভয় পেয়ে বললো, আজকে আমি প্রকাশ আনন্দের অনুভূতি পেয়েছি। এবার দেখা করবে ভালো ভাই, গয়না করে আজকে আমি চক্ষু করি। আমি তখন ফিরে আসি। তারপর মনন্তরার কথা বিশ্বাসী করে পাশে অপেক্ষাতে বসে রইল। এবারে গিয়ে দেখা যায় ঘুমিয়ে রয়েছে। তাকে জিজ্ঞাসা করলো, সোমনাথ রাতে গভীর রাতে মনন্তরার দেখে খুবই অবাক হয়েছে। জিজ্ঞাসা করলো, তুমি এত রাতে কীভাবে করতে গেলে? মনন্তরা বললো, মিশে বললো, তোমাকে যে কথা দিয়েছিল সেই কথা আমি অনুমতি রেখে দিয়েছি। সোমনাথ কিছু চিন্তা করে বললো, তুমি যে প্রতিজ্ঞা পালন করেছো তো খালি অস্বীকার করেছো, এর জন্য আমি খুব খুশি। সবুজ জেনে তোমাকে স্বামীকে জিজ্ঞাসা পারবো না। মারাত্মক পরিচয় দাও, তুমি নিজের পথে ফিরে যাও। ফিরবার সময় মানুষের সাথে চোরদের দেখা হলেও চোর জিজ্ঞাসা করলে এত তাড়াতাড়ি সে ফিরলো কীভাবে? সব শুনে সে বললো, আমি তো তোমার গয়না খুলে দেবো না, তোমার মতো ভালো মেয়ে জিনিস আমি পুরো পাবো হবে, তুমি নির্ভয়ে বাড়ি ফিরে যাও। ওখানে স্বামীকে উত্তর বললো, আগে তাই ব্যবহার করো। সন্তানরা বললো তার স্বামীর কাছে সে বললো, স্বামী আমাকে আগের মতো আর তার সঙ্গে দেখা করে চুপ করে শুয়ে রইলো। প্রসেস করে বললো, মহারাজ এবার বলো, তোমাকে বলতে হবে এই চাচাদের সবচেয়ে দিতে হবে ভালো মানুষ কারা? বলবে, আজ বলতে তোমার ভালো মানুষ বলবো কেন? সে কারণ পড়াশোনার স্বামীকে খুব ভালো তাকে অনুমতি দিয়ে দিয়ে পরে খুব বিরক্ত দেখে দিয়েছে। তো উচিত হয়নি অত রাত্রে মানুষটাকে একা যেতে দেওয়া। পড়াশোনা যেতে বা কথা বলতে পেরেছিল, কিন্তু তত গয়না পরে স্বামীকে অসন্তুষ্ট করা বেরিয়ে যাওয়া ঠিক হয়নি। চোরের কাছে সুযোগ পেয়ে গেল। গভীর রাতে পড়াশোনা একা পেয়ে সে চলে গেল, কিন্তু সে দেখিয়ে সে বিশ্বাস করলো না, কিছু হয়নি। এমন দৌড়ানোর সামান্য একজন চোরের কাছ থেকে আশা করা যায় না। সঠিক উত্তর বিচার শাসনাকে রইল। বিক্ষমতা তার কথা করলো, দশম গল্প আরম্ভ করলো। দশম গল্প, গৌড় দেশে বর্ধমান নামে এক নগর ছিল। সেখানে গুপ্ত নামে এক রাজা ছিলেন। তার মনের কথা কিছু শোনা যায়। তার প্রতিমন্ত্রী ছিল অভয়চন্দ্র। সে ছিল গিয়ে মন্ত্রী মুখ দেখে শুনে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর রাজা হিন্দু ধর্ম সকল বন্ধ করে দিল। এইসব করে রাজা রাজপথ সব চলতো। রাজা এইসব বললো, আজকে কঠোর শাস্তি দিতে হবে। সে রাজাকে খুশি খুশি মনে তাকে ত্যাগ করলো, চলো ভয়ে ত্যাগ করলো। তারপর সে বললো, আমি দেশে পূজা করতে কঠোর হলো। আলোচনা বললে, মহারাজ ধর্মগ্রন্থে মূল কথা হলো অহিংসাই পরম ধর্ম। সব ধর্মের ওপরেই অহিংসা ধর্ম। বিরাট দেহদারি প্রাণী থেকে শুরু করে আরম্ভ করে পোকামাকড় পর্যন্ত সকলে সামান্য মূল্য বিনাশ করার মহাপাপ। মাংস খেয়ে নিজের দেহের মাংস বৃদ্ধি করে, তাদের মধ্যে মহাপাপ এই জগতে আর নেই। মাংসের খাওয়াটা এই মাংস খাওয়ার আয়ু বল বৃদ্ধি ধন বল সব কিছু বাড়ে, কিন্তু অজেন্দ্র বললো, দেখো কৌশল তাকে দেখো, সে কোনো লোকে ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তাকে পুরস্কৃত করবে। তার রাজারা প্রিয়প্রাপ্ত হতো। তারপর একদিন মৃত্যু হলে তারপর তার ছেলেদের ধর্ম ছেলে আহ্বান করলে তিনি শাস্তি দিলে। কোর্ট শাস্তি দিলে, তার মাথা মুড়িয়ে গলার চেপে সমস্ত নগর ঘুরিয়া বেরিয়ে পড়ে রাজা। একদিন যেখানে সনাতন ধর্ম পেয়ে গেল। বসন্ত সাহেবের দিন সে ধর্মরাজটাকে তাদেরকে নিয়ে গেল। সেই সময় ভুবনের সরোবর ছিল। সরোবরের অনেক পদ্মফুল ফুটেছিল। সে রাজা তাকে সবচেয়ে পদ্মফুল দিতে রানীকে বললো, যে আমি এমন একটা রানী বাইরে পড়ে রেখে যাও, তুমি আঘাত করবো। সে পা ভেঙে গেল। সে বললো, আজকে আমি কথা ব্যথা এদিকে সন্ধ্যা হয়ে গেছিল, আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছিল। সে বললো, জ্যোৎস্না সে সদাই করছে। তাদের রাজু দেখে দ্বিতীয় রানী গায়ে ফোসকা পড়ে গেল। তিনি ব্যথায় ছটফট করতে লাগলেন। সেই সময় সেই গৃহস্থের বাড়িতে আমাদের শব্দে রানী মূর্ছা গেলেন। এই সব দেখে সেই কর্তব্য হয়ে পড়তে হইল। এই অদ্ভুত গল্প শুনে বললো, মহারাজ তোমাকে কী বলতে হবে? এই আজ 3 রানীর মধ্যে ভাবছে আর শরীর কোমল সবচেয়ে নরম। আমি খুবই সহজে তাদের রাজা জায়গায় ফোসকা পড়ে না, আমরা তাদের মধ্যে শরীর সবচেয়ে নরম
বলে থাকে। রাজার তাড়াতাড়ি আবার হিরিজ গাছে উঠে বসে রয়েছে। রাজাও তাকে গাছ থেকে নামিয়ে আরম্ভ করলো। মেজদাদার পরের গল্প আরম্ভ করলো। নমস্কার, আজকের গল্পটা হচ্ছে সেকালে মগধপুর নামে রাজ্যের রাজার নাম ছিল বীরবর। বীরবর অনেক প্রজাদের মধ্যে হিরণ্যনাথ নামে এক ঐশ্বর্যশালী বণিক ছিলেন। ওই বণিকের সুন্দরী কন্যা ছিল, এক কন্যা ছিল। এই বসন্ত উৎসবের দিনে মনন্তরা সুন্দর সাজে সেজে সঙ্গীদের সাথে মনে আনন্দে ভ্রমণে বেড়েছিলেন। উৎসবে যোগ দিতে সেখানে উপস্থিত হয়। যে দূরে পড়া সুন্দরী কন্যা মনন্তরাকে থেকে মুগ্ধ হলো, তারপর খুব ইচ্ছে করলো তাকে বিয়ে করার। তারপর সেই মনন্তরার কাছে গিয়ে তার মনের ইচ্ছা প্রকাশ করলো। মনন্তরা বললো, 5 দিন পর আমার বিয়ে, তবে তুমি কথা শোনো। শ্বশুর বাড়িতে যাওয়ার আগে তোমাকে সঙ্গে দেখা হয়ে যাবে। নির্দিষ্ট দিনে মনন্তরার বিয়ে হলো। তারপর রাতে রাত্রিবেলা চলে গেলে মনন্তরা কাপড় সর্বাঙ্গ ঢেকে হাড়ের এক পাশে চুপ করে বসে রইল। তারপর স্বামীকে তোকে ঘটনা খুলে বললো। শুনে এ কথা বললো। প্রথমে স্বামী আপত্তি করলো, পরে দিল না, বললো না না যেও না, যখন ছাড়বে যখন যাও। যখন কথা দিয়ে দিয়েছে তখন আর থাকা উচিত। বললো স্বামীর অনুমতি পেতেই রাত্রে বিয়ের গয়না খুলে সমস্ত গা ঢেকে হেমন্তর বাড়ি পৌঁছে গেল। এক চোর সামনে পর্দা দিয়ে দাঁড়িয়ে বললো, তোমার কি ভয় ডর বলে কিছু নেই? এক গয়না পরে একা অন্ধকারাতে কোথায় যায় বেরিয়েছিলে? এখন গয়নাগুলি খুলে আমাকে দাও। সে বললো, ভয় পেয়ে বললো, আমি প্রকাশ অনুভূতি পেয়েছি, এবার দেখা করবে ভালো ভাই, গয়না করে আজকে আমি চক্ষু করি, আমি তখন ফিরে আসি। তারপর মনন্তরার কথা বিশ্বাসী করে কাছে বসে রইল। এবারে গিয়ে দেখা যায় ঘুমিয়ে রয়েছে। তাকে জিজ্ঞাসা করলো, সোমনাথ এক রাতে গভীর রাতে মনন্তরার দেখে খুবই অবাক হয়েছে। জিজ্ঞাসা করলো, তুমি এত রাতে কীভাবে করতে গেলে?